নমস্কার, আমি সোমনাথ। নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। দেশভাগের স্মৃতি ভুলে ফের ছুটবে ভারত বাংলাদেশ ট্রেন। ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার শিক্ষক। অন্যের পরিচয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ধৃত এক। চোখ বেঁধে মোটরসাইকেল চালিয়ে তাক লাগালেন ম্যান্ড্রেক। আর্থিক প্রতিকূলতা কাটিয়ে দেশের হয়ে দৌড়াতে চায় তাজমিরা। এখন আসছি বিস্তারিত সংবাদে। দেশভাগ, কাঁটাতার এসব স্মৃতি উস্কে দিয়ে ফের চলবে ভারত বাংলাদেশ ট্রেন। বুধবার সীমান্তের স্টেশন পরিদর্শনে এসে একথাই জানালেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম বাসুদেব পণ্ডা। কাঁটাতারের বেড়া, দেশভাগের স্মৃতি উস্কে দিয়ে ফের চালু হতে যাচ্ছে ভারত বাংলাদেশ রেল পরিষেবা। রেল যোগাযোগে ফের মিশে যাবে দুটি দেশ। আশায় বুক বাঁধছেন সীমান্ত পারের মানুষ। হঠাৎ হঠাৎ মন ওই চমকে ওঠে কার, স্বাধীনতা ভাঙলো রে দেশ মধ্যে কাঁটাতার। স্বাধীনতা ভাঙলো রে দেশ মধ্যে কাঁটাতার। সবকিছু ঠিকঠাক চললে আগামী 2 মাসের মধ্যেই কলকাতার শিয়ালদহ থেকে চালু হবে ভারত বাংলাদেশ রেল যাত্রা। বুধবার ভারত বাংলাদেশ সীমান্তের শেষ স্টেশন পেট্রাপোল পরিদর্শনে এসে একথা জানালেন পূর্ব রেলের শিয়ালদহ শাখার ডিআরএম বাসুদেব পণ্ডা। এদিন বেলা 11:15 নাগাদ রেলের অন্য আধিকারিকদের সাথে নিয়ে শিয়ালদহ থেকে বিশেষ ট্রেনে চেপে পেট্রাপোল স্টেশনে আসেন বাসুদেববাবু। ঘুরে দেখেন স্টেশনের শেষ মুহূর্তের প্রস্তুতি। যাত্রীদের বসার জায়গা থেকে পানীয় জল, নিরাপত্তা সমস্ত বিষয়ে খোঁজ খবর করেন তিনি। তারপর সাংবাদিকদের জানান রেল দপ্তর ট্রেন চালানোর জন্য প্রস্তুত। তবে কবে থেকে ট্রেন চালু হবে তার চূড়ান্ত ছাড়পত্র দেবে দুই দেশের সরকার। তারাই সিদ্ধান্ত নেবেন ট্রেনের নাম কি হবে বা সপ্তাহে কদিন ট্রেন যাতায়াত করবে। कारण तो इंस्पेक्शन करने आया है, यहाँ का हमारा सारे सेक्शन को देखना है, स्टेशन को देखना है, सब सेफ्टी देखना है, बाकी पैसेंजर का एमिनिटीज चेक करना है। और यहाँ से क्योंकि बांग्लादेश के लिए भी ट्रेन चलेगा अभी, तो उसके लिए जो तैयारी करना है उसको भी हाँ उम्मीद तो है कि जल्दी चालू होगा। डेट तो मिनिस्ट्री ठीक करेगा क्योंकि वो बांग्लादेश गवर्नमेंट और इंडिया गवर्नमेंट मिलके करेंगे। अच्छा, अभी डेट हम लोग को आया नहीं है, लेकिन हम लोग तैयारी करके रखेंगे। যেহেতু ট্রেন এক দেশ থেকে অন্য দেশে যাবে, সে কারণে দেশের এই অন্তিম স্টেশনে থাকবে শুল্ক দপ্তর ও অভিবাসন দপ্তরের বিশেষ তল্লাশির ব্যবস্থা। এ ব্যাপারে ডিআরএম জানান, আমরা রেলের পক্ষ থেকে তাদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করেছি। যাত্রীদের তল্লাশির যন্ত্র তারা নিয়ে এলেই কাজ শুরু হবে। এদিন পেট্রাপোলে গিয়ে দেখা গেল স্টেশনের সর্বত্রই পড়েছে নতুন রঙের প্রলেপ। আলাদাভাবে তৈরি হয়েছে যাত্রীদের বিশ্রাম কক্ষ, তৈরি হয়েছে আরপিএফ ও জিআরপি কর্মীদের থাকার জায়গা। এক কথায় প্রস্তুতি প্রায় শেষ পর্বে। পুনরায় চালু হবে ভারত বাংলাদেশ রেলযাত্রা। একথা শোনার পর স্থানীয় বাসিন্দা 81 বছর বয়সী পবিত্রমোহন দে বলেন, আমরা পূর্ববঙ্গের লোক, দেশভাগের সময় এদেশে চলে আসি। রেল চালু হচ্ছে, এ তো খুব ভালো কথা। বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় আমাদের বাড়ি ছিল। শরীর যদি ঠিক থাকে, রেল চালু হলে একবার ঘুরে আসবো পুরনো বাড়ি থেকে। ভালো লাগে, ভালো ব্যাপার। এই রাস্তা দিয়ে যাতায়াত করি নাই, বানপুর দিয়ে গিয়ে, কেন কি আমাদের ডিস্ট্রিক্ট হলো ময়মনসিংহ। তো আমি 52 সনে এখানে এসেছি, 52-53 সনে একবার বেড়াতে এসেছিলাম। আসার পরে তখন পাকিস্তান হিন্দুস্তান হয়েছে, তখন একটু বন্ধ ছিল। কখনো কি যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, পাসপোর্ট করে যদি যাই, আমার যদি সুযোগ পাই যাব। দেশভাগের পর কাঁটাতারে বিভক্ত হয়েছে দুটি দেশ ঠিকই, কিন্তু এখনো সীমান্তের এপারে বয়সের ভারে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া মানুষগুলি খুঁজে ফেরেন শৈশবের স্মৃতি, যে স্মৃতিতে স্থান নেই কাঁটাতারের। শৈশবের স্বপ্নের রেলপথ ধরে ফের ছুটবে ট্রেন। জীবন সায়ন্যে এটাই বড় প্রাপ্তি সীমান্ত পারের বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।
দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার শিক্ষক। ধৃত শিক্ষককে এদিন তোলা হয় বসিরহাট আদালতে। বাদুড়িয়ার স্কুল ছাত্রকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করল বাদুড়িয়া থানার পুলিশ। ধৃতকে বুধবার আদালতে তোলা হয়। প্রসঙ্গত, গত সোমবার স্কুল শিক্ষক আব্দুল অদুতের বিরুদ্ধে অভিযোগ ওঠে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে যৌন হেনস্থার। ছাত্রের পরিবারের পক্ষ থেকে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত শিক্ষককে। বুধবার শিক্ষককে বসিরহাট আদালতে তোলা হয়। পরমা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুড়িয়া। অন্যের পরিচয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে ধৃত প্রতারক। মঙ্গলবার সাইবার ক্রাইমের অফিসারদের হাতে গ্রেপ্তার হয়েছে প্রতারক। ভুয়ো নম্বর বা ছবি দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট করেছেন অথবা অন্যের পরিচয়ে ফেসবুক ব্যবহার করছেন, সাবধান। আপনার বাড়িতে যখন তখন হানা দিতে পারে সাইবার ক্রাইম থানার পুলিশ। গ্রেপ্তার হতে পারেন আপনি। এমনই এক ঘটনা ঘটল বাগুইহাটি রবীন্দ্রপল্লী এলাকায়। গত বছর মে মাসে বাগুইহাটির এক কিশোরী থানায় অভিযোগ করেন কেউ বা কারা তার ছবি দিয়ে ভুয়ো পরিচয়ে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন। এই মর্মে সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ হয়। যে নম্বর থেকে অ্যাকাউন্ট চালানো হচ্ছিল সেই নাম্বারটির উপরও নজর রাখা শুরু করে পুলিশ। অবশেষে মঙ্গলবার বাগুইহাটি থেকে গ্রেপ্তার করা হয় রাম সান্যাল নামে এক যুবককে। বুধবার ধৃতকে বিধাননগর আদালতে তোলা হলে বিচারক তাকে 3 দিনই পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। চোখ বেঁধে মোটরসাইকেল চালিয়ে শহরবাসীকে তাক লাগিয়ে দিলেন ম্যাজিশিয়ান ম্যান্ড্রেক। বুধবার চোখ বেঁধে মোটরসাইকেল চালান তিনি। যানজটের শহর, নিত্যযাত্রীদের চলাফেরা করাই দায়। সেখানে সম্পূর্ণ চোখ বাঁধা অবস্থায় মোটরসাইকেল চালিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন ম্যান্ড্রেক রিয়েল ম্যাজিশিয়ান। মূলত আগামী 30 তারিখ থেকে বনগাঁ নীলদর্পণ ভবনে কয়েকদিনের জন্য ম্যাজিক শোয়ের আয়োজন করা হয়েছে। সেখানে ম্যাজিক দেখাবেন জাদুকর ম্যান্ড্রেক। তারই এক ঝলক এদিন দেখালেন তিনি। চোখ বাঁধা অবস্থায় মোটরসাইকেল চালানো দেখে আপ্লুত শহরবাসী। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অভাব নিত্যদিনের সঙ্গী, তবুও সেই অভাবকে পেছনে ফেলেই স্বপ্নের দৌড় দৌড়াতে চান তানজিরা। দৌড়াতে চান দেশের হয়ে। বর্তমানে নীরবে চলছে তার অনুশীলন। তাজমিরা বসিরহাট 1 নম্বর ব্লকের সীমান্ত ঘেরা গ্রাম বিরামনগরের নেহাতি গরিব পরিবারের মেয়ে। চোখে তার স্বপ্ন অনেক বড় হবার। ইতিমধ্যে পরিশ্রমের ফলও পেয়েছে হাতে নাতে। স্থানীয় বিরামনগর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী তাজমিরা এখন স্কুল থেকে পরিবার সকলের আশা। পিতা শাহজাহান গাজী ইটভাটার শ্রমিক, মা মারুফা বিবি গৃহবধূ। 4 ভাই বোনের সংসারে অভাব নিত্যদিনের সঙ্গী। নুন আনতে পান্তা ফুরোয়, আর পোশাক থাক সে কথা। তবুও চোখে তার স্বপ্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। এ বয়সে স্কুল লেভেল থেকে ক্লাব, জেলা ও রাজ্য স্তরে অ্যাথলেটিকে সে আদায় করে নিয়েছে 40টিরও বেশি মেডেল ও মানপত্র। এমনকি 2000 মিটার দৌড়ে রীতিমতো রেকর্ড করেছে। চলতি মাসে 16, 17 ও 18 তারিখে হাবড়ার পানিপুরে রাজ্য স্কুল প্রতিযোগিতায় 3000 মিটার দৌড় মাত্র 11 মিনিট 3 সেকেন্ডে শেষ করে। পাশাপাশি 2000 মিটার দৌড় মাত্র 5 মিনিট 6 সেকেন্ডে ফিনিশ করে রীতিমতো রেকর্ড করেছে। কোনো আর্থিক প্রতিকূলতাকে সে অজুহাত মনে করেনি। স্বপ্নই তার কাছে সবার আগে। দৃঢ় প্রতিজ্ঞ সে। মায়ের চোখে জল। এত নাম করেছে ঠিকই, কিন্তু কিভাবে স্বপ্ন পূরণ হবে? সংগ্রামপুর শিভাটি গ্রাম পঞ্চায়েতের সমাজসেবী ওয়াজেদ আলী বৈদ্য বলেন, তাজমিরা লড়াকু মেয়ে। আমাদের যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। আমরা চাই ও দেশের হয়ে সম্মান আনুক। তাহলে শুধু ওর বাবা মাই নয়, আমরাও ভীষণভাবে গর্বিত হব। এগিয়ে চলো তাজমিরা, আমরা তোমার সঙ্গে আছি। তাজমিরা আমার মেয়ে খুব পরিশ্রমের মধ্য দিয়ে খেলাধুলো চালিয়ে যাচ্ছে। ও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। ওর সেভাবে কোনো খাওয়া খোরাক আমরা দিতে পারি না, ওর পোশাক আশাকও দিতে পারি না। বাবা ইটভাটায় কাজ করেন। খুব কষ্টের মধ্য দিয়ে ওর খেলাধুলো চালিয়ে যাচ্ছে। ভারতবর্ষে প্রতিনিধিত্ব করতে পারে, এই আমার স্বপ্ন। পরমা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।